তাজা খবর, আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আয়নাঘর দেখতে গিয়েছেন। ইতিপূর্বে যারা কোরআনের বিরোধিতা করতে এসেছে, আলেম ওলামাদের বিরোধিতা করতে এসেছে, কোরআনের মাহফিল বন্ধ করতে এসেছে, তারা আজ কোথায় দেখেন, তাদের জায়গা কোথায়, তারা কোন জায়গায় ভয় পেয়ে বেড়াচ্ছে, কবরস্থানে, গোরস্থানে, তাদের কোনো জায়গা এখনো পর্যন্ত হচ্ছে না এই বাংলার জমিনে। এই জন্য কোরআনের বিরোধিতা যারাই করবে তাদের এমন লাঞ্ছিত আর বঞ্চিত হতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত এবং বঞ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের বাতি যারা লিবাদে আসবে, কোরআনের আলো যারা লিবাদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনের আলো, এই কোরআনের বাতি কোন নাস্তিক বেঈমান গুনাহগার লিবাদে আসতে পারবে না। কোরআনের আলো যাই লিবাদে আসবে আমি তাদের জীবনের বাতি এবং জীবনের আলো লিবায় দেব। কথা বলেন ঠিক কিনা? তাজা খবর, আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আয়নাঘর দেখতে গিয়েছেন। কোন জায়গায় আয়নাঘর আছে সে সকল জায়গায় কিন্তু তিনি আজকে অধিবেশন করেছে, পরিবেশন করেছে, দেখছে। এই যে কয়েকদিন আগে ধানমন্ডি 32, এই 32 ধানমন্ডি যখন আগুন লাগাতে গেছিল, আগুন লাগানোর পরে যে তারা টের পেয়েছে যে এর মধ্যেও একটা আয়নাঘর আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা আম পাবলিক, সাধারণ জনতা, আমরা কিন্তু এই সকল বিষয়ে কখনো কোনো সময় আমরা খেয়াল করি না এবং এই সম্পর্কগুলো আমরা কখনো গুরুত্ব দেই না, আর এই তথ্যগুলো আমরা জানিও না, আর আমাদেরকে জানানো হয় নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মা তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, এবং এই সম্মানের চেয়ার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছিনিয়ে নিয়ে ফকিরের বেশও দেওয়ার মালিকও আমি আল্লাহ, কোটিপতি বানানোর মালিকও আল্লাহ, আবার ওই কোটিপতি থেকে লাথি মেরে ফকিরের রাস্তায় বেশে তোমাকে বের করে দেওয়ার মালিকও আল্লাহ। এই সকল প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? পেয়েছেন? কথা বলতে হবে, মুখ জবান বন্ধ করে রাখলে হবে না। তাফসীর মাহফিলে এসে যদি জবান বন্ধ করে রাখা হয় তাহলে ওই তাফসীর মাহফিলে আসা আর বসার কোনো মূল্য থাকে না, ঠিক কিনা? এজন্য জবানকে প্রসারিত করে আল্লাহ তাআলার কথাগুলোর জবাব আপনাদেরকে দিতে হবে, আর যদি না দেন তাহলে এখানে আসা কোনো ফায়দা আপনার হবে না। সুবহানাল্লাহ যদি বলতে বলা হয় সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলতে হবে, কারণ সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে। বরঞ্চ এই সুবহানাল্লাহর যে নেকি, আলহামদুলিল্লাহর যে নেকি, কাল কিয়ামতের ময়দানে এই নেকির ফর্মুলা আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবে। এজন্য আমরা তো এমনি সময় আমল করতে পারি না, সুযোগ পাই না, সময় পাই না। সারাদিন যারা চাষি আছি বিভিন্ন রকম কাজকর্মতে ব্যতিব্যস্ত থাকি। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই সকল নাম আমরা বলতেও সময় পাই না। কাজ করবো কখন, আর এই নামগুলো বলবো কখন, আর এইগুলো আদায় করবো কখন, ঠিক কিনা? এজন্য যারা মুমিন হয় প্রকৃত, তাদের মুখ থেকে এইগুলো আবার বন্ধ করা যায় না। তাদের মুখে সবসময় ওয়াটো জারি থাকে, ঠিক কিনা? এই জন্য আমাদের ইমান আমল তত বেশি না, তারপরেও সারাদিন ব্যতিব্যস্তর ভিতরে আমরা থাকি। এখন মাহফিলে আসছি, এখন একটু আমরা আমাদের জবানকে ছেড়ে দিয়ে এই কথাগুলো আমরা বলি এবং আমরা আমাদের আমলকে আরো দীর্ঘায়িত করি। হায়াত মতের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি না, যখন তখন মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ভালো কোনো কাজ যদি আমরা করে যাইতে পারি তো এই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিলেও দিতে পারেন। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তানজিলুম মির
রব্বিল আলামিন। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে কে পাঠিয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, তানজিলুম মির রব্বিল আলামিন। আমাকে এই পৃথিবীর কেউ পাঠাই নাই, এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে তৈরি করা, আমাকে পাঠানোর। আমাকে ওই মহাগ্রন্থ রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে সৃষ্টি করেছি, কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। তাহলে কোরআন হিফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন কোরআন হিফাজতের দায়িত্ব আমি রাব্বুল আলামিন নিয়েছি, সেইখানে আমাদের কোনো কথা নাই। কোরআনের বিরুদ্ধে যারা আসবে তারা দেখবেন লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে এই কোরআনের ময়দান থেকে তারা দূর হয়ে চলে যাবে। দেখছেন না, ইতিপূর্বে যারা কোরআনের বিরোধিতা করতে এসেছে, আলেম ওলামাদের বিরোধিতা করতে এসেছে, কোরআনের মাহফিল বন্ধ করতে এসেছে, তারা আজ কোথায় দেখেন? তাদের জায়গা কোথায়? তারা কোন জায়গায় ভয় পেয়ে বেড়াচ্ছে? কবরস্থানে, গোরস্থানে। তাদের কোনো জায়গা এখনো পর্যন্ত হচ্ছে না এই বাংলার জমিনে। এই জন্য কোরআনের বিরোধিতা যারাই করবে তাদের এমন লাঞ্ছিত আর বঞ্চিত হতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত এবং বঞ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের বাতি যারা লিবাদে আসবে, কোরআনের আলো যারা লিবাদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনের আলো, এই কোরআনের বাতি কোন নাস্তিক বেঈমান গুনাহগার লিবাদে আসতে পারবে না। কোরআনের আলো যাই লিবাদে আসবে আমি তাদের জীবনের বাতি এবং জীবনের আলো লিবাদে দেব। কথা বলেন ঠিক কিনা? কোন তাকবীর হবে না। তাকবীরের লোক তো আপনারা না, ঠিক কিনা? তাকবীরের লোক যদি আপনারা হতেন তাহলে কোরআনের মুজিজায় আপনাদের শরীরটা কম্পিত হতো। কম্পিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই উচ্চ স্বরে নিজেদের অজান্তে মনে এমনি তাকবীর চলে আসতো, স্লোগান চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান আর আমল এই জায়গায় কারোর এখনো পর্যন্ত হয় নাই। হয়েছে? যদি হতো তাহলে আল্লাহু আকবারের তাকবীর অটোমেটিকলি চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন যারা পড়ে না, কোরআন যারা মানে না, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দেবেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন। সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ নিজেকে কসম খেয়ে বলতেছি আমি কোরআনের ব্যাপারে অবশ্যই তোমাকে জিজ্ঞাসাবাদ করব। কেন কোরআন পড়ো নাই, কেন কোরআন বুঝো নাই, কেন কোরআন সম্পর্কে তোমরা কোনো জ্ঞান অর্জন করো নাই। কাদেরকে জিজ্ঞাসা করবে? যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাছে কি করবে? কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা কি সবাই কোরআন পড়ি? বলেন, কোরআন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি? করতে চাই না। আমরা এটা আরো এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে এই প্রশ্ন করে বসেন তখন আমাদের জায়গা কোথায় হবে এইটা একটু ভেবে দেখেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে নবীজি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, নবীজি বলেন
وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا সূরা ফুরকান আয়াত নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এটা বলবেন আল্লাহ আমার এই উম্মত নামধারী সে কোরআন পড়ে নাই কোরআন বোঝে নাই ওগো আল্লাহ আমি রব্বুল আলামিন এই বান্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম এরা কেন কোরআন পড়ে নাই কেন কোরআন বোঝে নাই এদেরকে তুমি জবাবদিহিতা করো তাহলে আল্লাহ এবং রাসূল দুইজনই যদি একই প্রশ্নের সম্মুখীন বান্দাদেরকে করেন তাহলে এই সকল বান্দারা কোথায় যাবেন বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।